তাই না? না, আপনার ব্যাপারে আমাকে কি অভিযোগ দেন? জি জি ধরেন এখানে আমরা তো ধরেন কাগজপত্রের বাইরে কোনো কথা বলি না। না না যেমন ধরেন দুদুকে আজকে আপনার ব্যাপারে একটা অভিযোগ ওটা যদি এটা দুদুক্ত বিষয় দেখবে দুদুক্ত বাজার এরকম দাদা আমার যদি আমি যদি না থাকবো ওইটা তো আমার লাভ হবে যদি আমার সম্পদগুলি না থাকে দুদু যদি এগুলো আমাকে একটি তোমার বলে তাহলে এটা আমার উপকার আর ফলন আরো বেশি। আপনি আমার কথা বুঝতে পারছেন ভাই? আপনার নাম কি বলুন? লিখবো। লিখু ভাই, আপনি যদি মনে করেন আমার যদি এই সম্পর্কটা যদি আমার না না হয়ে থাকে তো দুদু বলে এটা তোমার তাহলে এটা আমার তো লাভ হলো ওটা আরো। সেটাই না, যেটা বলছিলাম ধরেন বিভিন্ন অভিযোগ একটাও সত্য না ভাইজান, আপনি যা দেখবো দেখবেন মূলত এগুলি সব যারা আছে ভাইজান আল্লাহর রাস্তায় এগুলি মানুষকে মানুষ কিভাবে কেন আপনার ব্যাপারে জেলাসি করবে কেন? করে মানুষ করে কেন, কি কারণ? এরকম করে আপনি যদি সুন্দর করে চলতে এটা জেলাসি আমি কারো ধরো এই মানুষ জেলাসি অনেক কারণ থাকে। আচ্ছা, কেন হঠাৎ করে হঠাৎ মানুষ থাকতে আগে আগে ছিল না, আপনার হঠাৎ ব্যাপারে ছিল কেন না, জেলাসি? একদম 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 হঠাৎ করে উঠছে সবগুলো। এটা যদি আমি যদি দোষী হই অবশ্যই আমি যদি আপনারা হয়তো আপনাকে যেভাবে দুদুকের বলে বলতেছি আমিও চাইটা হোক আমার জন্য। দুদুক যদি আমার এই সম্পর্কটা না থাকে আমাকে কি বলতে পারবে এটা তোমার? যদি আমার বলে থাকে তাহলে এটা আমার জন্য আরো উপকার বলে যে এটা আমি একটা সম্পদ পেলাম। তবে আমি আপনাকে বারবারও বলতেছি লিখু ভাই আমার শুরু হইতে এ পর্যন্ত সবকিছু আইনের আওতায়, সরি আপনার ইনকাম ট্যাক্সের আওতায়, ইনকাম ট্যাক্সের বাইরে কিছু নাই। না, ইনকাম ট্যাক্স তো ইনকাম করলে তো ইনকাম ট্যাক্স দিবে না, দিতে হবে। তবে আমার মনে করি সিটাং বাড়ি আছে বলতেছে এটা কেন আসছে আমি আপনাকে বলি। আমি একটা গাড়ি নিয়েছিলাম, গাড়িটা বিক্রি করে দিয়েছি ঘরে কার লাগতেছে দিন। তো ওখানে একটা নাকি চট্টে মেট্রো আমি পরে দেখতেছি আমার এখানে ঠিকানা কোথায় থেকে আসলো চট্টে মেট্রো নম্বর দিতে নাকি একটা ইয়া লাগে লোকাল নাকি একটা ইয়ে দিতে হয় অ্যাড্রেস দিয়ে ওটা তো ওরা দিচ্ছি সেটাও আমি জানি না। ওই ওই বাড়িটা নাকি ওখানে কেউ বা কারা বলছে এগুলো খুঁজে কিছু পাবে না। তো এখন যেটা বলছিল এই যেমন আপনাকে বলছে আপনি রাশেদ মোহাম্মদ আলীদের অর্থাৎ ওনার বাবা হচ্ছে নামটা কি আলী, ওনার বাসায় আপনি কাজের লোক ছিলেন। এটা কি বললো হলে কাজের লোক বললে আমি যদি আপনার বাসায় যাই আপনাকে যদি সহযোগিতা করি এটাকে আগে আপনার বাসায় কাজের লোক হয়ে গেলাম। একটা সাধারণত মনে করেন আমি যদি কষ্ট করে যে টাকা ইনকাম করি এটাতে অফার কি এটা মানে আমাকে আর আপনার থ্যাংক ইউ দেওয়া দরকার বলছিল আপনার তো কিছু ছিল না, আপনার তো কিছু না, আমি কি চুরি করছি ডাকাতি করছি আমি আপনি দেখবেন না কিছু ছিল না। আল্লাহ কে ভাই আল্লাহকে আসমান উপর থেকে আপনাকে দিবানি সবগুলো দরগুলো তুমি নাও এরকম করে। মানে এত টাকা কিভাবে পাইছেন? কত টাকা পেয়েছি হিসাব করে দেখেন। এগুলো তো মানুষের একটা মানুষ কেন ভালো করে চলে। আমি হিসাব করলে আমার সব টাকা দিয়ে আমার 4 কোটি টাকার উপরে টাকা আছে, আপনার হ্যান্ড লোন আছে, কৃষি ব্যাংক সহ দিলে আমার কিছু থাকবে না, এগুলো শুধু করে ফেলবে। না, এখন বলছে ধরেন আপনি নাকি ওই আপনি কি বিদেশ কয়টা দেশ ভিজিট করছেন? আমি ইন্ডিয়া গেছি, সৌদি আরব গেছি। আর কোনো দেশ যান না? ইন্ডিয়া গেছি এর জন্য চিকিৎসার জন্য। তো এখন বলতো অনেকভাবে কথা বলছে আপনার নাকি ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার সম্পর্ক। আচ্ছা এটা বিশ্বাসও করলেন আপনার মতো একজন না আমি সম্মানী ব্যক্তি লোকে বলে আর কি, লোকে বলে কোন লোকটা বলেন যে তুমি দেখছো তোমাকে ভাই কখনো বলছে আপনি একে বলেন তাকে আসো তুমি কোন দিন তোমাকে বলছে তো আমাকে বলে। এটা তো পাগলও বলবে না এসব কথা। আমার মতো লোক যদি ডোনাল্ড ট্রাম্পের মাঝে কথা বলে এটা আপনি বিশ্বাস করবেন না? আপনি একটু বলেন তো। না এই যে না এটা মূলত আপনার সম্পর্কটা শুরু নাকি হয়েছিল আইজিপি নূর মোহাম্মদের সাথে? নূর মোহাম্মদ সাহেব বলে যে নামটা আমি আপনাকে আবারও বলতেছি আল্লাহ একজন আছে ভাইজান। আমি জীবনে পেজ দেখি না, সামনে টেলিভিশনে দেখছি। আচ্ছা আচ্ছা, তো ওনাকে জিজ্ঞেস করলে বলবেন আমাকে চিনি কিনা, বাট আমি মিথ্যা বলতেছি। তুমি যদি বলবে তুমি এরকম কোনো লোক আপনি চিনি কিনা সে বলবে না। আচ্ছা একজন আচ্ছা আগে একটু আপনাকে এটা বলি, এটা একটু আপনি কি বলেন এই ব্যাপারে? নূর মোহাম্মদ হয়তো আমি না মিথ্যা বলতেছি, আমি মিথ্যা বলতে পারি আপনার সাথে মনে করেন, উনি কি বলবে? ধরেন কক্সবাজারের সাবেক এসপি আপনার ঘরে যেত এরকম এরকম ফুল এটা যাইতো না সময় আমার তো আমি যখন চেম্বার অফ কমার্স একটা দায়িত্বে আছি সহসভাপতি হিসেবে আমি ফোন করতে পারি না। না বলতো আর কি আপনার হুকুমে নাকি অনেক কিছু চলতো। এটা আমরা তো তাহলে কক্সবাজার জেলা আমলি ডিসি এসপি এরও কি কাজ করে আমার হুকুমে চললে? আমার একটা দেখা জিনিস আছে, আপনার একটা সমস্যা হয়েছিল একটা দোকানে,
আপনি ওই যে ওই আপন টাওয়ারের ওখানে আমার কোনো দোকান ছিল না। না দোকান না আপনার, না আপনি হয়তো কিছু কিনতে গিয়েছিলেন। না 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 তো আপনার সাথে নাকি বিয়াদবি করেছে, সঙ্গে সঙ্গে দেখলাম পুলিশ 3-4 গাড়ি চলে আসছে। না না, এগুলো আপনি বুয়া কথা, শোনা কথা। না আমি নিজে দেখছি এটা। আপনার দেখাবো আমি তো, সেটা তাহলে আমি না। ও, তাই নাকি? অবশ্যই আপনি না। আপনি যদি এরকম যখন কিছু দেখে থাকেন তাহলে সেটা আমি না। আচ্ছা, আপনি কক্সবাজারে এই যে এয়ারপোর্টের যে ভিআইপি লাউঞ্জ ইউজ করতেন, আপনি কি আসলে ভিআইপি লাউঞ্জ ইউজ আমি তো করতে বিআইপি পারেন? করার প্রশ্ন ওঠে না। আমি কেন বিআইপি হবো বলেন? কেউ যদি আমার সাথে সম্পর্ক থাকে, আপনার সাথে যদি আমার সম্পর্ক থাকে, আমি যদি আপনাকে জোর করে পাই, আপনি আমার চেয়ে আপনি বসেন, এটা তো আমি বিআইপি হয়ে গেলেন নাকি? ভিআইপি লাউঞ্জ ইউজ করছিলেন কি আপনি কখনো? না, আমার কথা আপনি বুঝছেন বুঝলেন? না, বুঝছি। আমি যদি লিখু ভাই, আপনি এসে আমার চেয়ারটাতে বসেন, তা আপনি কি আমি হয়ে গেছেন বা আমি কি আপনি হয়ে গেছি? না, সেটা না। আমার প্রশ্ন হচ্ছে আপনি কি ভিআইপি লাউঞ্জ কখনো ইউজ করেছিলেন কিনা? হ্যাঁ, আমি 2বার গেছি। আমার ফ্যামিলি নেবার গেছিলাম, এক দোকানে একটা লোক ছিল, একে বলছি, বলি নাই, বলছি আমি ওখানে ঢুকা যাবে বসাইছি, বসাইতে পারে। এটা মানে কি আমি বিআইপি হয়ে যাই? গেছিলেন কি এটাতে? আরেকটা বিষয় আসছিল, আপনি নাকি মুজিব চেয়ারম্যানকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সেক্রেটারি বানাইছেন। এটা আপনি আবার কি বলছেন? যে আমি যদি মুজিব চেয়ারম্যানকে যদি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি বানাইতে পারি, তাহলে আমার অবস্থাটা কোথায় হবার আপনি বলেন? কোথায় কোথায় যাবার দরকার ছিল? আমার স্থানটা কোথায় থাকার দরকার ছিল? আমি এখন আছি কোথায়? আমাকে সাধারণ একজন রাশেদ মোহাম্মদ আলী ফৌর বিএনপি সেক্রেটারি আমার বিরুদ্ধে এত কিছু করতেছে যে আমি কিছু করতে পারতেছি না। আমার যদি এত ক্ষমতা থাকতো, আমি একজন পুরস্কুর থেকে একটা জমি নিয়েছি, একটা নেই, 20 লাখ টাকা দিয়ে। আচ্ছা, রাশেদ মোহাম্মদ আলী কি আপনাদের আত্মীয় হয়? আত্মীয় হই না, আগে শুনেন। ওই জমিটা ওরা আমার থেকে টাকা নেওয়ার পরে আমাকে রেজিস্ট্রি দিচ্ছে না, 2 লাখ টাকা দিচ্ছি, তো আমি আদালতে মামলা করছি। আমার যদি একমাত্র আমার জায়গাটা আমি দখল করতে পারতাম না। না, এই যে ধরেন চেম্বারের সভাপতি মোহাম্মদ আলী, হ্যাঁ হ্যাঁ। উনি অভিযোগ করছে আপনি নাকি তার বাসার কেয়ারটেকার ছিলেন এবং আপনি তার তার যে সম্পত্তি আছে দোকানের, এগুলা পরবর্তী দেখভাল করতেন, যেহেতু আপনি বিশ্বাস অর্জন করে ফেলেছিলেন। তো এর প্রেক্ষিতে আপনি নাকি তার থেকে কোটি টাকার জিনিস আত্মসাৎ করেছেন। একটা আত্মসাৎ করছি, তার কাছ থেকে সে আমাকে আপনাকে দেখাতে বলেন। উল্টা সে আমার কাছ থেকে, এই যে আমি যে তার থেকে করি, সে আমার টাকা নিয়ে ইন্ডিয়া ট্রিটমেন্ট করছে। তার যে ম্যানেজার আছে নূর কবির, ওনার কাছ থেকে নিয়ে টাকা নিয়েছে আমার থেকে। আচ্ছা, আমি দিছি। তার ছেলে রাশেদ মোহাম্মদ আলী 2002-এ আমার থেকে 3 লাখ টাকা দাম নিয়েছে, এখনো দেয় না টাকাগুলো। সে যদি মিথ্যা বলে, আমি যেভাবে শপথ করি এভাবে শপথ করতে পারে, যে শাস্তি দেন সে শাস্তি মেনে নিতে পারবো। তো ওরা উল্টা আমার কাছ থেকে টাকা নিয়েছে 2002-এ, মানে আজ 18 বছর হচ্ছে না। এখন আপনি জিজ্ঞেস করে দেখেন, এগুলি সব ষড়যন্ত্র, এগুলি। আচ্ছা, আমি যদি আমার যদি ইয়া হয়ে থাকে, আল্লাহ আমার বিচার করবে। আচ্ছা, আপনার তো টাকা নাই বলতেছেন, টাকা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আপনার কি কোনো আছে, শেয়ার আছে? নাই, কোনো টাকা নেই। আচ্ছা, কোনো টাকা নাই। ছিল, আমার 15 লাখ টাকা দিয়েছিলাম ওখানে একজনের মাধ্যমে। সে 15 লাখ টাকা মানে আমার 3 লাখ টাকা লস দেখাইছে। 10 লাখ টাকা, 13 লাখ টাকার মতো কোনো পাবো, 7 লাখ টাকার মতো কোনো পাবো। এগুলি বানোয়ার গল্প, এগুলি যে যেমন আমাকে কালকে একদম বলছে, আমি আপনাকে চোখের সামনে দেখছি, কি ইত্তেফাকের বললো, আমি নাকি নূর মোহাম্মদ সাহেবের সাথে ওনার সামনে বসা আছে, উনি নাকি সামনে আমাকে দেখছে। না, আমি অন্যজনের কথা আমি বলবো না। আমি তো এটা বললে আমি আমার কথা বলি। আপনি মকবুল সাহেব নামে কাউকে চিনেন? সিলেট রেঞ্জের সাবেক ডিআইজি ছিল। উনি একবার কথার কথাই বলেছিলেন আপনি না হলে না করে ডিআইজি হতে পারতেন না। এটা কি বলেন ভাই, আমি বলি না, আপনি এগুলি। আচ্ছা, আমাকে দেখি কি এরকম মনে হয় আমি এমন একজন লোক, আমাকে না হলে একজন মানুষ ডিআইজি হবে না? আপনি শুধু এতটুকু মনে করেন, একজন বিএনপি সেক্রেটারি আমাকে এত কিছু করতে পারতো? আমার যদি একমত থাকতো, এত কিছু করতে পারতো বলেন? শুধু সেটাতে আসার দাম নেই, এতটুকু যাবার দরকার নেই। আমার যদি একমতা থাকে, আর একটা লোক দেখান আমি কাকে ক্ষমতা দেখেছি, আর কোথায় গিয়ে দালালি করছি। অন্যদিন ডিসি সাহেব তিনি ছিল, আমাকে চিনি কিনা আমি একটু জিজ্ঞেস করে দেখুন তো। অনেক ডিসি গেছে না কষ্ট থেকে, অনেক ডিসি একটু জিজ্ঞেস করুন যে এই লোকটি কখনো কোনো পরিচয় দিয়ে, কারো পরিচয় দিয়ে কখনো কল করছে কিনা। না, জনশ্রুতি আছে আর কি, অনেক জায়গায় কথা হয় আর কি। আপনার এই যে ঘর, আপনার ঘরের সামনে মানুষ খাটে না, কারণ হচ্ছে আলী সাহেবের ইজ্জত নষ্ট হয়ে যাবে। এটা আপনার কথা। না, আমি আমার কথা না, আপনার কথা না, না হলো আমি তো তার কাছ থেকে শুনি। আমরা এরকম অনেক বাইরে অনেক শুনেছি। হ্যাঁ, কক্সবাজারের ক্ষমতাধর আলী ভাই। হ্যাঁ, এটা আপনার কথা ভাইজান, অন্য কারো কথা না। না, সাংবাদিকতা নিজস্ব কোনো বক্তব্য থাকে না। এটা তো নিজস্ব কথা, আমি যেগুলি বলতেছি এর বাইরে আপনি
একটা যদি কিছু পান তারপর আমাকে বলতে পারেন। আপনার সাথে তন্ন তন্ন ইনকোয়ারি করে দেখেন, আপনি দেখেন যাক এটা আল্লাহ রহমত, আমাকে একজন সাংবাদিক পর্যন্ত আছে, আমি এটা কখনো চিন্তা করি নাই। না আপনারও আপনার ব্যাপারে যে অনেক শুনেছি, আপনাকে আসলে দেখার খুব ইচ্ছে ছিল, আজকে দেখলাম আপনাকে। আলহামদুলিল্লাহ। তবে আমি এবার জানি না, আমি হঠাৎ ক্যামেরা কিছু একটু জানি, তারপর আমি কথা বলতেছি না, হঠাৎ না ক্যামেরা। হ্যাঁ, আমার বই থাকলে কথা বলার কোনো ইচ্ছা ছিল না, ঠিক আছে। আর আপনাকে আমি নিজে রাখছি যে আপনার সাথে আমি বলিস না করলে আপনাকে কি করতে পারতেন? কিছু করতে পারতাম না। যা লেখা লিখবেন দিদি, কত লিখতেছে শেখ হাসিনা বিরুদ্ধে লিখতেছে না মানুষ, কিচ্ছু হবে না আল্লাহ রহমত। আমার যদি অপরাধ আমি অপরাধী হই, আমার ফাঁসি হোক, আমি চাই। যদি আমার কিচ্ছু না থাকে আমাকে হিরো বানাতে পারবেন, কিচ্ছু হবে না আল্লাহ রহমত। কারণ আমি যেগুলি বলতেছি, আমার অবৈধ কোনো সম্পদ নাই, আমার সেই হিসাবে বসলে আমার আমার আরো 4 কোটি টাকা আমার থেকে মানুষ পাবে। স্বর্ণবন্ধক দিয়েও আমি টাকা নিয়েছি মানুষের কাছ থেকে। আপনার ভাইদের ব্যাপারে অনেক অভিযোগ আসছে, তারা নাকি- বাইরে তো অফিসিয়ালি বাইরে আপনি ফাঁসি দিয়ে দিবেন, হ্যাঁ, তাতে নাকি- তাতে ভাই না, ফাঁসি দেওয়ার তো চলো, অধিকার আমার যদি না থাকে, আমার তো আমি কোনো বাইরে ফসল দিই না, আমি নিজের বড় ভাই কিন্তু মারছি, আপনি বিশ্বাস করবেন? আচ্ছা আচ্ছা। খোঁজ নিয়ে দেখেন কার কাছ থেকে নাকি বলছে যে বিচার করতে হবে, কি বলছে তুমি কি বিচার করো, তুমি মেম্বার চেয়ারম্যান, তুমি কেন বিচার করবা? আমার বড় ভাইকে আমি হাত উঠেছি। তো কক্সবাজারে ব্যাপক একজন আলোচিত একজন ব্যক্তি। আলোচিত কেমন হইলাম ভাইয়া? না, একটু আমি প্রশ্নটা করি আপনাকে। আপনি হয়তো বিভিন্ন সমাজ সংস্কারের কাজ করেছেন, হয়তো বা আলোচিত মানে পজিটিভ অর্থে কথা বলছি আমি। তো তো হঠাৎ করে আপনি এত আপনার নাম ডাক হওয়ার কারণটা কি? আমার নাম ডাক্তার আমি কোথাও দেখতেছি না। তো এখন বিভিন্ন পত্রপত্রিকা দেখছি, যেমন আজকে দুদকে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। দুদুকে অভিযোগ আসলে দুদুকে এটা তদন্ত করে দেখবে। অভিযোগের মানে হওয়ার কারণটা কি? এত মানুষ দুদুকে যদি থাকতে- আসে, আপনার জন্য আসতে পারে না দুদুকে? আপনি সাংবাদিক, আপনার জন্য আসতে পারবেন না এমন কোনো কথা নেই, আছে তো। আমার জন্য আসলে দুদু তদন্ত করে দেখবে এটা সত্য কিনা। সত্য যদি হয়ে থাকে, দুদুতে কাগজ জুলুম করবে না, নাকি জুলুম করবে আমার না থাকলেও? আমার যদি সম্পদ না থাকে, দুদুক জোর করে বলবে এটা তোমার। যদি বলে থাকে ওয়েলকাম, এটা আমি নিয়ে নিলাম। না, বলা হয়ে থাকে মানে এটা মুখে বা একজন লিখে দিল, আমি আপনাকে তো বলছি, একজন লিখে দিলে কি হয়ে গেল? এটা দুদুক তদন্ত করে দেখবে। তদন্ত করে দেখার পরে এটা যদি আমার অবৈধ সম্পদ হয়ে থাকে, আমার জন্য আইনগত ব্যবস্থা নিবে। এই যে, বিভিন্ন মিডিয়া আসছে, অর্থাৎ আমি সম্মান রেখে বলছি আপনাকে, পিওন আলী থেকে আপনি আমাকে কখনো পিয়ন হিসাবে দেখছেন? 5 বছর আগে শুনছেন? একটু বলি 10 বছর আগে শুনছেন? একটু বলি আপনাকে। তো পিওন আলী থেকে হঠাৎ করে মানে আঙ্গুল ফুলে কলা গাছ এরকম বলা হয়। আগে পিয়ন দিয়ে সেটা আপনার প্রমাণ করতে হবে, তারপর না আপনি পিয়ন বলতে পারবেন আমাকে, নাহলে তো পিয়ন বলতে পারেন না। এখন ওই যে আপনার এই চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মদ আলী সাহেবের বাসায় আপনি ছিলেন, অর্থাৎ তার ঘরের উনি ডিরেক্ট কিভাবে বলে সে আমার ঘরের কাজের লোক বলে, হ্যাঁ, এরকম বলে, আমি শুনছি। এটা নিয়ে আপনার কোনো এটা আমার শুনছি, বক্তব্য আছে কিনা? অসম্ভব বক্তব্য আছে আমার এটা নিয়ে। বলেন কি বক্তব্য? এই জন্য তার জন্য মামলা করব, এটাই। এটা আমি মামলাটা রেডি করছি, খুব দ্রুত আপনি চাইলে আপনাকে কপি দিব আমি হাইকোর্টে। তার সাথে কি তার কোনো ব্যক্তিগত আপনি চাইলে আমি আপনাকে একটা বলতে পারি। সম্পর্ক আছে কিনা, অথবা কি মানে তাদের সাথে কি পারিবারিক রিলেশন আছে, নাকি হঠাৎ করে তিনি আপনার পিছনে লাগার কারণটা কি? কারণটা বলি আপনাকে। 1 নম্বরে আমি যখন চেম্বারের সহসভাপতি হলাম, সহসভাপতি হওয়াতে ও 24 বছর চেম্বারের প্রেসিডেন্ট ছিল লাগাতার। তো কেউ বলে নাই, আমি বলছি 24 বছরের হিসাবটা যেন একটু আমাদেরকে দেয়, না হলে আমি মামলা করব। এটাতে শুরু করলো সে 24 বছরের চেম্বারের একটা টাকা হিসাব দিতে পারে নাই, চেম্বারের জন্য কিছু করেও নাই। তো আমি চেম্বারের সহসভাপতি হিসেবে আমি বলতে পারি, এই জন্য আমি বলছি। তো আমি একটা মামলা করবো বলেছিলাম। এইখান থেকে সে শুরু করছে এগুলা যা করার। তিনি বলেছিল আপনি তাদের ফ্যামিলির দেখভাল করতেন, এবং এক পর্যায়ে এসে আপনি মানে সততার পুরস্কার হিসাবে চেম্বারের আপনাকে চাকরি দেওয়া হয়েছিল, তো সেটি আপনি সদ্ব্যবহার। তার কথা কি ভাই আল্লাহর কোরআন নাকি আল্লাহর বাণী? সে যেটা বলবে সেটা হয়ে যাবে। এখন অনেক ভাবে অনেকেই বলে থাকে আপনার সাথে নাকি শীর্ষ পর্যায়ে অনেকের যোগাযোগ আছে তাদের কাছে। একটা ডকুমেন্ট দেখান, সেটির প্রেক্ষিতে আপনি একটা ডকুমেন্ট দেখান আপনার সাথে এই জায়গায় এই প্রমাণ, এগুলো আমি নিয়ে আসছি, আপনি এই জায়গায় কথা বলছেন, এই জায়গা দেখেছেন, একটা দেখান তো। সেটা না, আমি বলছি
বলছি আপনার সাথে কি আপনার যদি ডকুমেন্ট না থাকলে আপনার মতন সম্মানী ব্যক্তি এ ব্যাপারে কথা বলতে পারেন না। কেউ আপনাকে বললো আমি অমুকের কাছ থেকে অমুক প্রধানমন্ত্রীর সাথে কথা বলছি, আমি এটা বিশ্বাস করে তার সাথে সাক্ষাৎ নিতে যাবেন? না, আমি নির্ভয় আপনাকে কথা বলছি, আমার ভিতরে ইয়া নাই বলে। আপনি নাকি বলে থাকেন কাকে বলছি আপনি দেখেন? আপনাকে বলছি? ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনাকে বলছি? সম্পর্ক আছে, ডোনাল্ড ট্রাম্প এটা বলে দিলেন। ডোনাল্ড ট্রাম্প তো নরেন্দ্র মোদীর সাথে আপনাকে বলছি? কাকে বলছি আমি? বললাম ওই ব্যক্তিকে বলছেন, একটা ব্যক্তির নাম বলেন। এগুলো মার্কেটে মার্কেটটা নিয়ে আসেন, মার্কেটটা বললে হয়ে গেল না? কাকে বলছি আপনার স্পেসিফিক বলতে হবে, আপনি অমুককে বলছেন। একটা বললো মানুষকে হয়রানি করার জন্য আপনি এটা বলতে পারেন না। এখন ধরেন যেটা বলছি, একটু সাইলেন্ট করেন আপনার মোবাইলটা। এখন এগুলো আপনার আশপাশের লোকজনই নাকি বেশ বলা বলি করে। আশেপাশে একটা লোক কাকে বলছে এটা বলতে বলেন। অমুক এটা বলছে, অমুককে, এটা নাম বলবেন না। আমার এ ভাইকে বলছে অমুক, আমার এ ভাইকে বলছে, এটা বলতে হবে না? তো তাহলে কি আপনি তাদের সাথে তো মানে সম্পর্ক তো দূরের কথা, তাদের তো চিনেন না। চিনি, চিনি বলছি না। আমি তাদের মার্কেটটা হচ্ছে বিল্ডিংটা আমি করছি, এটা বলছি না। আমি ওই প্রসঙ্গ বাদ দিয়ে এখন বলছি আপনার যে আপনার ব্যাপারে যে কথাগুলো উঠছে আপনি শুধু আপনার যেটা সুবিধা সেটা বললে হবে না, আমারটা তো আপনার শুনতে হবে। বলেন। যেটাতে আমাকে পেঁচানো যাবে, আপনি তো এখানে ল নিয়ে কথা বলতে পারবেন। আপনি যেটা জেনে সেটা আপনার ওটা আসতে হবে, ঠিক কিনা? অবশ্যই। আপনি আমাকে পেঁচালিয়ে কোনটা সুবিধা হবে আপনার মার্কেট পাওয়ার জন্য মিডিয়া, সেটা বলে তো হবে না। আমি যেটা বলতেছি সেটাই। আমার 500 কোটি টাকা সম্পদ আছে বলতেছে, আমার চিটাঙ্গা বাড়ি আসে বলতেছে, এগুলি প্রমাণ করেন, ডকুমেন্ট করেন। ডকুমেন্ট থাকলে, প্রমাণ থাকলে আপনি বাড়ি হয়ে মামলা করবেন আমার জন্য। আর না থাকলে যারা যেগুলি বলছে সবগুলি একটা মিথ্যা ভিত্তিহীন কোন একটা কথা মানুষ বলে দিল, এটা হয়ে গেল। আপনি বলছিলেন আপনি কষ্ট করে এত উপার্জন কষ্ট করছি তো আমি এখনো বলতেছি ভাই, আমি কষ্টের গল্পটা শুনতে চাই আপনি। আমি কষ্ট করছি। কষ্ট না করলে আমাকে কে দিল টাকাটা? আপনি কষ্ট করতেছেন না? এ মোহাম্মদ আলী কি পেছে গিয়া, এর বাবা এ কষ্ট করে নাই? এর বাবা কি ছিল? এর বাবা মসজিদের একজন মুয়াজ্জিন ছিল জানা, তে কষ্ট করা হয়েছে না? আল্লাহ আমি কষ্ট করছি বা আল্লাহ আমাকে তোটুকু দিছি। আর কষ্টের টাকাটা আমার যা আছে সব কষ্টের। আমি আপনাকে বারবার বলছি আমার কষ্টের সমস্ত কিছু, এবং আমার একটা মোবাইল আছে এটা পর্যন্ত আয় করে ফেলে রাখছি আমি। করোনায় যে কিছু ইয়া করছি এগুলি পর্যন্ত আয় করে ফেলে ভুক্ত। 8 লাখ কত লাখ নেই, 9 লাখ কত হাজার টাকা দিয়েছি এটার। তারপরেও যদি বলেন ভাই আমার বলার কিছু নাই, আপনার যা ইচ্ছে আমাকে ফাঁসানোর জন্য লিখতে পারেন। আমি তো আপনাকে ভাষানোর জন্য আসিনি। আমি তো না ফাঁসালে একজন বললে আর কি আপনি বিশ্বাস করবেন? কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে? আপনি আমার কাছে আছেন? আমি তো একটা ডকুমেন্ট আপনার কাছে আছে? আমি কি বলেছি শুনেছি সেটা শোনা কথা বলতে পারেন না ভাইজান? সেই বিষয়ে আপনার বক্তব্য শুনলে বলতে পারেন। আমি তো 100 জনের ব্যাপার আপনাকে বলবো, আপনি এটা শুনে তার কাছে যাবেন? বলেন, আপনি বলেন। আমি এখন বলবো মোহাম্মদ আলীর ব্যাপারে বললাম, আপনি একটু যাবেন? সেই অবস্থায় যুদ্ধপরাধী মেয়ে নিয়ে আছে তাদের ঘরে, এটাতে আপনি যাবেন? এটা জিজ্ঞেস করবেন? অবশ্যই জিজ্ঞেস করব। করবেন না। একটা মানুষ বললো আপনি একজন সাংবাদিক, তাও আমাদের লোকাল সাংবাদিক না। আপনার বোঝা উচিত একটা মানুষ কোনো অভিযোগ ছাড়া, কোনো ডকুমেন্ট ছাড়া দিলেও আমি গিয়ে জিজ্ঞেস করবো? আপনি আমার থেকে জিজ্ঞেস করতেছেন এখানে আপনার কি ডকুমেন্টস আছে বলেন তো? বলেন আপনি এই অফারটা তুমি এই জায়গায় বলছো, এই জায়গায় এটা করছো, এই জায়গায় এটা করছো, বলেন তো, বলেন একটা বলেন। আপনাকে একটা প্রশ্ন করলাম, আপনি বিষয়টা আপনার থেকে ক্লিয়ার হওয়ার জন্য ভাই আপনি অনর্থক প্রশ্ন করে অন্যজনকে হ্যারাসমেন্ট করতে পারেন না। একটা মানুষ একজন সামান্য কর্মী থেকে যদি একটু সিনিয়র লেভেল কারোর সাথে পরিচয় হলেই সাথে সাথে সেলফিটা দিয়ে ইয়াতি দিয়ে দেয়। আমার এরকম কিছু আপনি কোথাও দেখছেন? একটা ডকুমেন্ট আপনি যেগুলো আমাকে প্রশ্ন করতেছেন একটাও আপনার কাছে আছে? বাংলাদেশের মানুষ ব্যবসা করে বাদ খেতে পারবে না? টাকা হলে তাকে সিবি ধরে তার টাকাগুলো নিয়ে ফেলতে হবে নাকি? এরকম আমি ব্যবসা করতেছি না, তুই ব্যবসা করতে পারবি না, তোর টাকাগুলো নিয়ে চলে যাবো আমরা, এরকম আমার সব দিকে টুকরো ধরবো, টাকাগুলো দিয়ে ফেলতে হবে। এটা কোন বিধানে আছে? বিধানে থাকলে আমি আনবো। রাজ্য সরকার এরকম একটা আইন করছে, টাকা ইনকাম করলে তোমার টাকাগুলো আমরা চলিয়ে নিয়ে যাবো। আমি যদি রাষ্ট্র আইন মানি, ইনকাম ট্যাক্স মানি, সব জায়গায় যদি সব কিছু দিয়ে যদি ব্যবসা করি, দুষ কোথায় বলে? আচ্ছা, বলা হয়ে থাকে আপনি চাইলে উত্তর দিতে পারবেন, না চাইলে আপনি প্রশ্ন করতে পারবেন, এটা আমার কোনো সব প্রশ্নের উত্তর আমি দিব। হ্যাঁ, কক্সবাজারের শীর্ষ প্রশাসনের কর্তাদের সাথে আপনার বেশ ভালো সম্পর্ক ছিল, এমনকি এসপিও এসে আপনার ঘরে নাকি একটা ছবি দেখান, এসপি সাহেব আমার ঘরে আসছিল, ওসিরাও আপনার একটা ছবি আপনার কাছে আছে? এই বিষয়টা যদি একটু বলতেন। আপনার কাছে কোনো ছবি আছে? কেউ দিছে এরকম? এই লোকটাকে ওদিন এসপি সাহেব ওনার বাসায় গেছিল, এই ছবি এরকম কিছু দিছে?
দিছে বেশ কয়েকজন দিছে আপনাকে কেউ দিছে বেশ কয়েকজন ওসির সাথে আপনাকে দিছে এরকম কিছু ডকুমেন্টস আপনার হাতে আছে যেগুলো নিয়ে আমাকে কথা বলতে পারেন পারে বলেন আছে আপনি কিছু হয়ে গেছেন আছে আপনার হাতে কিছু দেখেন থাকলে দেখেন বলেন আপনি। আছে কি না আপনার হাতে না থাকলে যেগুলি নাই যেগুলি কোনো কিছু নাই সেগুলো নিয়ে কথা বলবেন না না, আমি বললাম আমার প্রশ্ন যদি ভালো না লাগে তো উত্তর দিবেন না। আমি উত্তর দিচ্ছি এভাবে দিচ্ছি আপনাকে আমি আপনাকে যেগুলি বলতেছি আমি সেলেক্ট করতেছি এগুলা সবগুলা বুয়া ভিত্তিহীন একটা জিনিসও আপনি যদি প্রমাণ করতে পারেন একটা 1 ইঞ্চি আপনি যেগুলি অভিযোগ নিয়ে আসছেন কারোর কাছ থেকে শুনছেন অমুকে বলছে অমুক থেকে শুনছেন একজনের নাম বলেন আপনি কে দেখছে বলেন একটা ছবি দেখান আমাকে এই তো আপনার ছবি দেখছি এই তো আপনি এই জায়গায় গেছেন বলেন না অথবা আপনাকে আমাদের মানুষ আমি হলে আপনার আমাকে ডিসি সাথে চিনবে না এরকম যদি লক্ষ্য হয়ে থাকি আর কার সাথে সম্পর্ক এরকম লোক বাংলাদেশে তো এতদিন কোথায় গেছিলেন আপনি আমাকে তো কোনোদিন খুঁজে পান না কেন ভাই অনেকেই এই যে বলেন। আপনার ঘরের সামনে দিয়ে যেতেও নাকি অনেকে ভয় পায়। আপনি বই হয়েছেন তো আপনি কেন বই পান নাই আপনি কেন চলে আসছেন সাধারণ মানুষরা নাকি ভয় পায়। আপনি কি অসাধারণ আপনি কে আমার এখানে সাধারণ কেউ যেতে পারে না সবগুলি মন গড়া কথা বলবেন না ভাইজান অন্য কাউকে ছোট করার জন্য শুনেন, শুনুন আপনারা একটা মানুষকে ব্যবসা বাণিজ্য করলে উৎসাহিত করবেন ধ্বংস করে দিয়েন না আমি যা নীতিমালার বাহিরে কিছু করতেছি কিনা আমার অবৈধ সম্পদ আছে কিনা চুরি ডাহাতি করতেছি কিনা কাকে নাম বিক্রি করে টাকা কামাচ্ছি কিনা কাক দুহাবাজি করতেছি কিনা এগুলি দেখবেন যে আমি যদি ইনকাম ট্যাক্সও করি ব্যবসা করি আমি মাসের ভিতরে 20 দিন ফার্মে ঘুমাই কুছ নিয়ে দেখি ফার্মে ঘুমাই যে আমি তো একটা ব্যবসা বাণিজ্য করলে তাকে এভাবে ছাড়িয়ে ধরতে হবে শুনেন আপনার বক্তব্যগুলো মানে আপনার যে বক্তব্য আমি যে বক্তব্যগুলো দিলাম আপনার কাছে আমার অনুরোধ থাকবে এগুলো একটু আপনার দেখানোর জন্য যেভাবে বলছি কাটবেন না আপনি কাটলে আমার এখানে ইয়াতে আছে আমি দিব নিজে ঠিক আছে, কোনো সমস্যা নেই।